নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মুগ ডালের আপ্পে। এইটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই স্বাস্থ্যকর। খুব ঝটপট তৈরি হয়ে যায়। সকালবেলা আপনারা বাচ্চাকে টিফিনে এটা দিতে পারেন। রুটি পরোটা থেকে একদমই আলাদা, আর খেতে দুর্দান্ত লাগে। দেখুন কি নরম হয়েছে। আমি ইনোও দিইনি, ইনো ছাড়া আমি বানিয়েছি। দেখুন আমি মুগ ডালটা 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এইটা আমি 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে রাতভর ভিজিয়ে রেখেছি। যদি আপনাদের কাছে সময় না থাকে, আপনার 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে, তার বেশি দরকার নেই। এবার দেখুন আমি এটা জলটা ফেলে দিলাম, একটু ঝরিয়ে নিলাম। এবার আমি মিক্সারে পিষে নেব। এটা দারুণ লাগে আর ভীষণ হেলদি। আর যদি আপনারা অঙ্কুরিতবেলা মুগ ডাল দেন, ওইটা আরও ভালো লাগবে। ওইটা ভীষণ স্বাস্থ্যকর। ওইটা 2 দিন আগে ভিজিয়ে রেখে ওইটাকে আপনি একটা কাপড়ে আপনারা রেখে দেবেন। ওইটা দারুণ স্বাস্থ্যকর। এর মধ্যে আমি দিলাম, দেখুন 4টে লঙ্কা দিলাম। লঙ্কাগুলো সেরকম ঝাল নেই, ওই জন্য একটু বেশি করে লঙ্কা দিলাম। 4টে কোয়া রসুন দিলাম, আর একটুখানি আদার টুকরো দিলাম। আদাটা একটু কম দেবেন। রসুনটা যদি অনেকের পছন্দ হয় না, তো রসুনটা স্কিপ করবেন। তা আদা রসুন দুটো দিয়ে দেখবেন, ওটাও ভাল লাগে। দেখুন আমি একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। একদম জল লাগে দিইনি আমি। যদি জল লাগে তো একটুখানি জল দিতে পারেন, 2 চামচের মতন জল দেবেন। দেখুন এবার আমি এটাকে ভালো করে 2 মিনিট এটাকে একটু মিশিয়ে নেব। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো, মানে একটুখানি ফোলার জন্য। যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে ফটাফট বানাতে পারেন, এমন কোনো ব্যাপার না। 10 মিনিট হলেও ভিজিয়ে রাখলে একটু ভালো, মানে এটাকে মিক্সারে পেস্ট করার পর একটুখানি রেখে দিলেন। তারপরে এর মধ্যে আমি গাজর আছে যে গ্রেট করা, কদ্দুকস করা আছে, ওর মধ্যে থেকে একটা ছোট গাজর আমি কদ্দুকস করে নিয়েছি। আপনারা আপনাদের মতন মনের মতন সবজি দিতে পারেন। আমি গাজর দিলাম। এর মধ্যে আপনারা মটরশুঁটিও দিতে পারেন, এখন শীতকাল, মটরশুঁটি খুব ভালো লাগবে। নুন দিলাম, যতখানি নুন লাগে আমি আধা চামচের মতো নুন দিলাম। একটুখানি হলুদের পাউডার দিলাম, হলুদ পাউডার দিয়ে। আর কিচ্ছু না, গাজর দেবো, আর কিচ্ছু দেবো না, কারণ সবজি আমার সেরকম নেই। কিন্তু এতে মটরশুঁটি দিলে খুব ভালো লাগে, আপনারা দিতে পারেন মটরশুঁটি। দেখুন এরপরে ভালো করে এটা মিশিয়ে নেব। এই আপ্পেটা ঝটপট তৈরি হয়ে যায়, খেতে দারুণ লাগে। সুজির আপ্পে, মুগ ডালের আপ্পে, দেখুন একদম ঝটপট। সকালবেলা উঠে আপনারা ফটাফট বানিয়ে নিতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, বাচ্চারা ভীষণ ভালো লাগবে। এবার দেখুন আমি ওই আপ্পে মেকারে ওতে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন, ঘি দিলে ভাল লাগে। আর বাচ্চারা খেলে আপনারা একটু করে মাখন দিতে পারেন। দেখুন 1 চামচ আমি দেবো আপ্পেটা, আর বেশি দেবো না, একদম ভরে দেবো না, কারণ এটা না ফুলে উঠবে। আর এর মধ্যে আমি কোনো ইনো দিইনি। আপনারা চাইলে একটু ইনো দিতে পারেন, ইনো দিলে একটু ফুলবে ভালো। দেখুন বিনা ইনোতে দেখুন ফুলেছে। আপনাকে 2 মিনিট ধরে ফাটাবেন, মানে ওই যখন ওটাকে ফেটেই দেবেন, তাহলে কিন্তু এটা অনেকটা সফট হবে আর ফুলবে। এর মধ্যে দেখুন আমি একটু কাজু দিয়ে দিলাম। এই কাজুটা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও দারুণ লাগে। যখন আপনারা এটাকে বাইট করবেন, বেশ কাজুটা মুখে পড়লে খুব ভালো লাগে। আমি কাজু দিয়ে দিলাম, দিয়ে দেখুন এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট আমি এটাকে মানে স্টিম করব। একদম ঘড়ি দেখে 10 মিনিট। 10 মিনিট না হলে 8 মিনিট করতে পারেন, কিন্তু 10 মিনিট পর্যন্ত টাইম লাগবে। একদম লো ফ্লেমে আমি সমস্ত আগে কাজুগুলো দিয়ে দেবো। এটা ভীষণ ঝটপট তৈরি হয়ে যায়। চাটনিটা আপনারা রাত্রেবেলা বানিয়ে রেখে দিলেন, ফ্রিজে রেখে দিলেন, সকালবেলা বাচ্চাদেরকে বানিয়ে দিলেন, ঝটপট একদম তৈরি হয়ে যাবে। আর খেতে দুর্দান্ত স্বাস্থ্যকর, একটু আলাদা হবে। রোজের রুটি পরোটা খেয়ে বাচ্চারা একটু বোর হয়ে যায়, আপনারাও ঘরেতে নিজেরও টিফিন বানিয়ে খেতে পারেন। এরপর দেখুন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট ওয়েট করব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, কতটা ফুলে গেছে। এবার আমি একটু উল্টে পাল্টে দেবো। একটুখানি আমি আগে ঘি দিয়ে দেবো। এবার দেখুন উল্টে পাল্টে নেব, দিয়ে আবার 7 থেকে 8 মিনিট আমি এটাকে স্টিম করব। ভীষণ সহজ, ভীষণ ভালো লাগবে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। দেখুন আর এটা নারকেলের চাটনির সাথে দারুণ লাগে। আর যদি নারকেল চাটনি না করেন, তো সসের সাথেও খুব ভালো লাগবে। দেখুন এবার আমি 7 থেকে 8 মিনিটের ঢাকনা দিয়ে রেখে দেবো।
দেখতে যতটা সুন্দর খেতেও দারুণ। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো। দেখুন আপনাদের তৈরি হয়ে গেল একদম ঝটপট, একদম সফট। দেখুন কতটা সফট হয়েছে আপ্পে, অনেকটাই গরম আছে, আমি ধরতে পারছি না। হ্যাঁ, দেখতে যতটা সুন্দর খেতে ভীষণ ভালো। আপনারা ঘরে অবশ্যই বানাবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো হয়েছে কি না হয়নি। আপনারা চাইলে একটুখানি ইনো দিতে পারেন, কিন্তু ইনো না দিলেও চলবে। ইনো ছাড়াই দেখুন সফট হয়েছে। এতে কোনো জল দেওয়ার দরকার নেই। যদি একটু মনে হয় জল লাগবে তাহলে 1 চামচ কিংবা 2 চামচ দেবেন, তার বেশি জলের দরকার নেই।